বন্ধুরা বাগানে চলে এসেছি মাকে নিয়ে টমেটো তুলতে। আমাদের অনেক বড় টমেটো ক্ষেত, একার দ্বারাই সম্ভব না। আর এই দেখো একটা টমেটো তুলেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা কিসের মতো লাগছে, টমেটো দুটো জোড়া, মাঝখান থেকে এক শিরাতে আছে আর জোড়া। দেখো বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো। আর আমি না টমেটো তুলতে এলে এইরকমই সর্বনাশটা করে থাকি, তুলবো আর একটা করে খাবো, সেই মজা লাগে। তুলবো আর খাবো, খালি তুলবো আর খাবো, বন্ধুরা মাকে নিয়ে বাগানে এসেছি কারণ অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। এদিকে টমেটো ক্ষেতের যে টমেটোগুলো পেকে একদম লাল হয়ে গেছে সেগুলোও তুলতে হবে, কারণ সেগুলো তো বাজার যাবে। আর তারপরে কারখানা ঘরের মালগুলোও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, সব রোদ্দুরে রং করে ফেলে রাখা হয়েছে, সেগুলো সেই মালগুলোও রেডি করতে হবে, তারপরে রান্না করতে হবে। সত্যি বন্ধুরা, নিজের চুলে চিরুনি লাগানোর সময় পর্যন্ত থাকে না, মুখে একটু জল লাগানোর সময় পর্যন্ত থাকে না, এই যে যখন আমাদের কারখানা ঘরের মাল যায়। তো তার মধ্যে মা এমন টাইমে হঠাৎ করে এসেছে, খুব ভালো হয়েছে, আমার একটু সুবিধা হলো। তো বন্ধুরা দেখো, একে একে বালতি ভর্তি করে কতগুলো, মানে 2 কুইন্টাল মাল, মানে বুঝতে পারছো, টমেটো 1.5 কুইন্টাল টমেটো চলে গেছে। আরও বাড়িতে 1 কুইন্টাল টমেটো আছে, সবটা তোমাদের হয়তো দেখাতে পারিনি, কিন্তু তবুও যতটা দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা চলো ঝটপট করে টমেটোগুলো তুলে নিই। অনেক বড় জায়গায় তুলে শেষ করতে পারবো না, কিছুটা রান্না করার আগে তুলে রাখছি আর কিছুটা বিকালবেলা তুলে নেবো। তো বিকালবেলা তোলার আগে তোমাদেরকে খানিকটা দেখিয়ে নিই যতটুকু সময় পাচ্ছি। মানে বালতি একটুখানা জায়গায় দাঁড়িয়ে থাকলে বালতি ভর্তি হয়ে যাচ্ছে। আর তোমরা তো বোঝোই, মানে এত বড় বাগান কতটা সময় লাগবে। তো বন্ধুরা, কাজে কোনো কষ্ট হয় না, শুধু সময় পাই না, সময় হয়ে ওঠে না। কাজে কোনো কষ্ট নেই, টমেটো তোলাতে বন্ধুরা কষ্ট নেই। ওরে দেখো দেখো বন্ধুরা, কি বড় থলে ব্যাগটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমেষের মধ্যে ভর্তি হয়ে গেল। তো বন্ধুরা কিছুটা টমেটো তুলে এসেছি, মা তো তুলছে, তো তারপরে এসে মাছের তরকারি করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই মাছ কিনেছিল, মাছটা ভাজা তো তোমরা দেখলে। আর খড়ের জালে রান্না করে নিচ্ছি, কাঠের জালে আজকে রান্না করছি না, হুড়ুহুড়ি করে তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো কারণ কিছুটা তরকারি, কালকের তরকারি আছে, চাটনি আছে, মাছের তরকারিটা শুধু করে নেব, ব্যাস। আর কিছু করব কি করব না সেই চিন্তাভাবনাটা করছি, কারণ সময় নেই। জানো তো বন্ধুরা, এটা শিমুল ট্যাংরা মাছটা, মানে মাথাটা দেখলে তোমরা চিনতে পারবে, এটা শিমুল ট্যাংরা মাছ। আদা রসুন বেটে নিয়েছি। ভাতটা ফ্যান ঝরাতে গিয়ে তো বন্ধুরা হুড়োহুড়ি করতে গেলে একটু ওরকমই হয়, ভাত পড়ে গেছে, কিছু মনে করো না। তোমাদের দাদা ভাইয়ের জন্য বুড়ো হাঁড়ি করে জল গরম বসিয়েছি। আমি ওকে বলি, তোমার কি বয়স হয়ে গেছে, তুমি খালি গরম জলে স্নান করো, গরম জলে স্নান করলে শরীরটা খারাপ লাগে, প্রত্যেক দিন গরম জলে স্নান করে না। বলে না, আমার গরম জল করে দাও। তো ওর জন্য করে দিই, আমি গরম জলে স্নান করি না। বুঝলে বন্ধুরা, তোমরা তো বলো, তোমরা একটু কমেন্ট করে বলবে তো, প্রত্যেক দিন কি গরম জল স্নান করা ভালো? এখন কি খুব ঠান্ডা পড়ে গেছে, এখন তো গরম পড়ছে। আজকে না ভাবছি আরও ওকে করে দেব না গরম জল, শরীর খারাপ করবে তো বলো তো বন্ধুরা ঠান্ডা গরমে। এমনিতে আমাদের পুকুরের জল তো বন্ধুরা খুব ঠান্ডা, মানে পুকুরের জল তো ঠান্ডা হয়, কিন্তু আমাদের পুকুরের জলটা খুব ঠান্ডা, ছাওয়া মতো তো পুকুরটা, তার জন্য। বন্ধুরা তরকারিটা কষতে কষতে জল দিয়েছিলাম, আর বেশ বকবক করে অনেকক্ষণ দিয়ে ফুটছে, কিছুক্ষণ ফোটার পরে মাছটাও ছেড়ে দিয়েছি। আর বাগানে যেতে হবে বন্ধুরা, কিছুটা ধনেপাতা নিয়ে আসবো। আমার তো খেয়াল ছিল না যে তরকারিতে একটু ধনেপাতা দিয়ে লাবাবো। তোমাদের দাদাভাই বলেছে যে একটু লাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে, তো আমার তো খেয়াল ছিল না। তো আমার রান্নার শেষে যেতে হবে, যেহেতু আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান জড়িয়ে নিয়েছি। আর আগুনটা কিভাবে জ্বলছে দেখো, বাইরে হাওয়া হচ্ছে এত যে উনুনের ভিতরের আগুন, বাইরে জাল দিচ্ছি, হাতে আগুন লাগছে। তো বন্ধু কি করার, কষ্ট করে তো রান্না করার লাগে সবাইয়ের। তো কিছুটা 3টে, এটা পুকুরের মাছ, কি মাছ আমার এখন খেয়াল আসছে না, নদীর মাছগুলো ঝাল করছে। এই মাছ কটা কালকেকার তরকারি আছে, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা দেখো, কারখানা ঘরে যে কাঠগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমাদের ঘুঁটিগুলো, এগুলো রং হয়েছে, একটাতে রং হয়নি, একটাতে রং হয়েছে। এগুলো ড্যাম করবে বলে রৌদ্র দিচ্ছে, রৌদ্র না দিলে, করা না হলে ড্যাম করা যাবে না। এই খুবই সমস্যা হয় বর্ষাকালে, এখন কোনো সমস্যা নেই।
বন্ধুরা যাওয়ার পথে একটা অনুরোধ করে বলবো, যখন ভিডিওটা দেখবে তখন পুরোপুরি ভিডিওটা দেখবে, কারণ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন যে একে অপরের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। একলা একলা এগিয়ে যাওয়া যায় না, সবাই সবার পাশে থাকতে হবে আর সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। সময় তো বার করতেই হবে, সময় না বার করলে কিন্তু আমরা নিজেরা সময় পাই না, সময় আমাদেরকে বার করে নিতে হয়। তো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, মন থেকে কামনা করি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমার তো দেখিয়ে দিলাম আমার সুন্দর বাগানটা কত সুন্দর লাগছে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।